আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 16ই জানুয়ারি আমি ওর বিয়ের তারিখ ঠিক করেছি। সেই দিনই ওর বিয়ে হবে ইউএনের সাথে। শোন, এইটুকু মেয়ের জীবনটা এভাবে নষ্ট করিস না। যেই ঘড়িতে 12টা বাজলো, নতুন বছর পড়তে না পড়তেই তখনই আমার মেয়ে মাইকটা হাতে নিয়ে সস্তা ফিল্মে ডায়লগ বলতে শুরু করলো, জয়ম আই লাভ ইউ, জয়ম আই লাভ ইউ। তিনি এক থাপ্পড় মারবো। কি করছো কি তুমি? আর ঠাম্মি, তুমি সরে যাও, ওকে তো শাসন করতেই হবে। ও এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। বনু, তুই তো ইউভিনের সাথে গেছিলিস। ওর সঙ্গে গেছিল মানেই যে ওকে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই। ও অন্য কাউকে ভালোবাসে, সে ইউভিন নয়। চুপ করুন আপনি, প্লিজ চুপ করুন আপনি। আপনি বোঝেন ওর কোন বাড়িতে বিয়ে হতে চলেছে? যশোজিৎ মুখার্জি আর পৃথ্বীরাজ চ্যাটার্জির এই দুটো লোকেরই একটা ক্লাস আছে। 16ই জানুয়ারি আমি ওর বিয়ের তারিখ ঠিক করেছি। সেই দিনই ওর বিয়ে হবে ইউএনের সাথে। শোন, এইটুকু মেয়ের জীবনটা এভাবে নষ্ট করিস না। কেন বারবার একই কথা বলছো মা? কেন বলছো আমি বুঝতে পারছি না। তোমারও তো 18 বছর বয়সে বিয়েটা হয়েছিল। তোমার জীবন নষ্ট হয়েছে? হয়েছে নষ্ট? বলো মা, বলো প্লিজ। হ্যাঁ হয়েছে, হয়েছে তো। আমাদের মেয়েদের অনেক স্বাদ থাকে, অনেক স্বপ্ন থাকে, সেগুলো পূর্ণ হয় না। শুধু সংসারের জালে জুড়ে দিলে হবে না, তোকে বুঝতে হবে কথাটা। ওর গায়ে কেউ হাত দেবে না, কেউ হাত দেবে না বলে দিলাম। হ্যালো হ্যালো, আই এম সরি এত রাতে আপনাকে ফোন করছি। না না, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ঠিক আমি বলতে পারবো না, বিকজ দ্য নিউ ইয়ার ইজ নট রিয়েলি হ্যাপি। ইটস নট রিয়েলি হ্যাপি। আমার চোখের সামনে আমি আমার মেয়েকে দেখেছি মাইক্রোফোন হাতে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, সোয়েম আই লাভ ইউ, সোয়েম আই লাভ ইউ, সোয়েম আই লাভ ইউ। এরপরে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি ইউভিন খুব হার্ট হয়েছে, আমি জানি। ইউভিন জুঁইকে ভালোবাসে মিস্টার চ্যাটার্জি, ও জুঁইকে ভালোবাসে। আপনি প্লিজ আপনার মেয়েকে সামলান, না হলে কিন্তু আমাদের মান সম্মান সবকিছু চলে যাবে। সবাই জানে ইউভিন জুঁইয়ের সাথে রিলেশনে আছে। এখন জুঁই যদি একটা বস্তির ছেলের সঙ্গে, না না না, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। আমরা এটা মেনে নিতে পারছি না। আমি জানি আপনি যেটা বলছেন সেটাই সঠিক, সেটাই ঠিক। আমি তো মেনে নিচ্ছি, হাত জোর করে ক্ষমাও চেয়ে নিচ্ছি। দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমার মেয়ে কড়া পাহারায় থাকবে। ওর বেরোনো বারণ এই ঘরটায় থাকবে ও। আর 16ই জানুয়ারি ওর বিয়ে আমি ঠিক করেছি। ইনফ্যাক্ট ওখানে আমি অ্যানাউন্স করেও এসেছি। আমি দেখি এই বিয়েটা কে আটকায়। আমি শুধু এইটুকু বোঝান যে এই বয়সে না এই ভালোবাসার ইমোশনটা আসে, ও যেন কিছু মাইন্ড না করে, ও এটাকে ইগনোর করে যায়। প্লিজ।